আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি একটা আজকে রেসিপি বানাবো, যে মন চাইছে যে কিছু একটা করে খাই, তাই এই যে একটা বাসায় যে যে উপকরণগুলো আছে ওই উপকরণ দিয়ে একটা জিনিস বানাই ফেললাম। মুড়ির মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু মশলার গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে মাখাই নিচ্ছি। মাখাই এই যে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। দেখেন সবগুলো একসাথে করতেছি। তবে যে বাসায় যে জিনিসগুলো আছে ওগুলো এখানে বাড়তি কোনো কিছু কিনা লাগে না, বাড়তি কোনো কিছু বাজার থেকে আনা লাগে না। এগুলো বাসায় সবসময় থাকে, সবাই বাসায় থাকে। আপনারাও চাইলে এই রেসিপিটা বানাই খেতে পারেন। আমি জিনিসটা ওই যে মাখায় নেওয়ার পরে দেখলাম যে যে জট বাড়তেছে না। জট না হওয়ার কারণে আমি একটু সামান্য আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এবার যে জট মাখাচ্ছি, দেখেন জট করতেছি। এবার হয়েছে, জটটা হয়ে গেছে। তাই আমি এবার জট করে যে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একে একে। বাচ্চারা আসলে বাসায় যদি কোনো কিছু তাদের মায় বানায় খাওয়ায়, তাদের কাছে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে, তারা খুব আনন্দ পায়, জিনিসটা খুব আনন্দ করে খায়। এই যে আমার জট করা শেষ, এবার আমি বাছতে নিয়ে যাব। দেখেন চুলার মধ্যে কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হওয়ার পরে আমি একে একে এই যে এগুলো দিয়ে দিচ্ছি। বেশি ধরেন সামান্য একটু মুড়ি দিয়ে 8-10টা যে এই মজাদার নাস্তা হয়ে গেছে। ঠিক আছে, যে সবাই মিলে একসাথে খাইতে পারবো। তাই এই যে দেখেন এবার আমি উল্টাই নিচ্ছি ভাজাগুলা। দেখেন কালারটা হালকা রঙের আসছে। এখন আমি আর একটু ভেজে নিব। হালকা হালকা আসতেছে ভাজা। যখন ফুল ভাজা হয়ে যাবে দেখেন কালারটা অনেক সুন্দর আসবে, দেখতে অনেক সুস্বাদু লাগছে। আপনারা দেখে নেবেন। দেখতে হলে ফুল ভিডিওটা শেষ করতে হবে, নাইলে আপনারা দেখতে পারবেন না, শিখতেও পারবেন না। যদি দেখে শিখে আপনাদের বাচ্চাদের বানাই খাওয়ান, তাহলে বাচ্চারা খুব ভালো করে খাবে, মজা করে খাবে, আনন্দ করে খাবে। দেখেন আমি কয়েকটা ভাজার পর উঠিয়ে নিলাম, আবার অন্যগুলো দিয়ে দিয়েছি। প্রায় ধরেন কম হয় নাই, সামান্য একটু মুড়ি দিয়ে 8-10টা হয়ে গেছে। হ্যাঁ, একটা বাসায় সবাই মিলে 2টা করে খেয়ে সামান্য ধরেন বিকালের নাস্তাটা হয়ে যাবে। দেখেন ভাজা হয়ে যাচ্ছে, প্রায় ভাজা শেষ হয়ে গেছে। দেখেন এবার আমি প্লেটে জিনিসগুলো উঠিয়ে নিচ্ছি, সাজাই দিতেছি। বাচ্চারা দেখেও যেহেতু আনন্দ পায়, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। এবার আমি একটু সস দিয়ে দেব। এগুলোর সাথে সস দিয়ে খেতে অনেক মজা। আর যারা সস খান না তারা এমনি তো খেয়ে দেখবেন, ভালোই লাগে। আমার এই ভিডিওটা যার কাছে ভালো লাগবে তারা এই যে বাসায় বানায় খেয়ে আমাকে একটু রিভিউ দিবেন, কেমন লাগছে খেতে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।